আমার আল্লাহ তো আমার দিকে তাকিয়ে আছে, কিছুক্ষণ পরে আমার আল্লাহ বলবেন না বান্দা কিছু তো হায়া কর, আমি বড় তো, আমি মহা, তুই একদম আমাকে এভাবে পাত্তা দিলি না, আমার প্রতি তোর কোনো ফোকাসই নাই। এটা তো আমার আল্লাহর রহমান বিদায়। যদি রহমান না হতো, আমরা যেমন বিয়াদব ছাত্রকে ক্লাস থেকে বের করে দেই, আল্লাহ হয়তো দুনিয়া থেকে আমাদেরকে বের করে দিত। কিন্তু শুধু রহমান রহিম এবং আমার আল্লাহর রুবুবিয়তের হক আদায় করার জন্য আমার আল্লাহ আমাদেরকে জমিনের মধ্যে টিকিয়ে রাখে। আর এই নামাজ নিয়ে আমাদের অহংকারের কোনো শেষ নাই। ও ভাই, যাদের নামাজ নামাজ হয় তাদের তো অহংকার হয় না। তারা মানুষের জন্য তাদের অন্তর একেবারে রব্বুল আলামিনের ফুয়ুজাতে ধন্য হয়। আল্লাহর ওলিদের সিনা কার সিনার মতো হয়? তো আল্লাহর সিনা। আল্লাহর তো আর কোনো সিনা নাই, আমি মেটাফরিক্যালি বলতেছি। তারা আলহামদুলিল্লাহ সূরা ফাতিহার ফেজে ধন্য হয়। আল্লাহ যেমন রব্বুল আলামিন, সবাইকে পালেন, মানলেও পালেন, না মানলেও পালেন। বাবা বুল্লে শাহ বলছেন, দুনিয়াদারা তো হাইরে দুনিয়াদার, রব দে নালভি তো আল্লাহর সাথেও 420 গিরি করলা। আশেকের নামাজ আর আমার নামাজের মধ্যে কতটুকু ফারাক চলে আসবে দেখুন। সেই কারণে আল্লাহ ওয়ালারা যখন গুনাহ করে ফেলে তখন ওরা নামাজে দাঁড়াইতে পারে না, খালি ঘুরে যায়, নামাজ বিছিয়ে খালি ঘুরে ঘুরে নামাজ পড়বেন না, পড়বো। তখন মুরিদ এসে জিজ্ঞেস করতেছে, হুজুর এত পায়চারা, ও কাজ একটা করে ফেলছি, আল্লাহর দরবারে জবাব কি দিব চিন্তা করতেছি। পুলিশ লাগতেছে না, বেচারা দাঁড়াইতে পারতেছে না। আল্লাহর হায়া, আল্লাহর খৌফ, আল্লাহর খশিয়ত। সম্মানিত উপস্থিতি, এখন আল্লাহু আকবার করে দাঁড়াইলাম, আমরা জবানে কি করতেছি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাকা মাওলা তোমার পবিত্রতা। আপনি আল্লাহকে সম্বোধন করছেন। এখানে কিন্তু কথা হচ্ছে, কথাটা হচ্ছে আপনার সাথে, তার সাথে না। তার হইলে তো থাকতো না। আপনি বলছেন, আরেকজন শুনছে। আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। মাওলা আপনি ছাড়া কোনো ইলাহ নাই। তাইলে আপনি আল্লাহর সাথে কথা বলছেন। আপনি তো, তিনি বা তুমি না, আপনি। এখন আমার আল্লাহ বলবেন না বান্দা আমার আল্লাহ খুশি হয়ে গেছে না? আপনারা যখন কোনো আল্লাহ কোন একজন ভালো মানুষকে বসিয়ে প্রশংসা করেন, উনি খুশি হয়ে যান না? আমিও চিন্তা করি, আল্লাহ যখন এভাবে বলেন, আমার আল্লাহ কি খুশি হয় বান্দার উপর। এবার আমার আল্লাহ তাকিয়ে থাকেন বান্দা বলে কি। এখন আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুনশান নীরবতা। আশেক বলে উঠেছে, মাওলা সমস্ত প্রশংসা তোমার, কুল কায়নাতের প্রতিপালক। একজন বলছে, আরেকজন শুনছে। এরপরে আমি একটু চুপ করে থাকলাম। আর রহমান আর রহিমে যাওয়ার আগে একটু চুপ করে থাকলাম। আমার আল্লাহ আমাকে জবাব দিলে, হামিদানি আব্দি। এই ফেরেশতারা, আমার বান্দা কিন্তু আমার প্রশংসা করছে, আমার বান্দা আমার প্রশংসা করছে। তাইলে দুইজনের মধ্যে কথা হচ্ছে না, এটাকে মেরাজ বলা হচ্ছে। এটাকে কি বলা হচ্ছে? মেরাজ। কিন্তু এই জায়গার মাঝখানে দাঁড়িয়ে গেছে নফস। আমার নফস কোনোভাবেই আল্লাহর আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছাইতে দিচ্ছে না। আমার নফস আমাকে ভিতর থেকে টেনে নামাজের বাইরে নিয়ে যাচ্ছে। আমি বারবার চাই নামাজের ভিতরে থাকতে, আমার নফস আমাকে টেনে বাইরে নিয়ে যাচ্ছে। এবার আপনি চিন্তা করে দেখেন, আমি যখন আল্লাহ জবাব দিচ্ছেন কিন্তু নামাজে আমার কোনো খেয়াল নাই, তো নামাজের মধ্যে যদি খেয়াল না থাকে, আমার আল্লাহ তো আমার দিকে তাকিয়ে আছে, কিছুক্ষণ পরে আমার আল্লাহ বলবেন না বান্দা কিছু তো হায়া কর, আমি বড় তো, আমি মহা, তুই একদম আমাকে এভাবে পাত্তা দিলি না, আমার প্রতি তোর কোনো ফোকাসই নাই। এটা তো আমার আল্লাহর রহমান বিদায়। যদি রহমান না হতো, আমরা যেমন বিয়াদব
করে দেই, আল্লাহ হয়তো দুনিয়া থেকে আমাদেরকে বের করে দিত। কিন্তু শুধু রহমান, রহিম এবং আমার আল্লাহর রুবুবিয়তের হক আদায় করার জন্য আমার আল্লাহ আমাদেরকে জমিনের মধ্যে টিকিয়ে রাখে। আর এই নামাজ নিয়ে আমাদের অহংকারের কোনো শেষ নাই। ও ভাই, যাদের নামাজ নামাজ হয় তাদের তো অহংকার হয়। তারা মানুষের জন্য তাদের অন্তর একেবারে রব্বুল আলামিনের ফুয়ুজাতে ধন্য হয়। আল্লাহর ওলিদের সিনা কার সিনার মতো হয়? তো আল্লাহর সিনা। আল্লাহর তো আর কোনো সিনা নাই, আমি মেটাফরিক্যালি বলতেছি। তারা আলহামদুলিল্লাহ সূরা ফাতিহার ফেজে ধন্য হয়। আল্লাহ যেমন রব্বুল আলামিন, সবাইকে পালেন, মানলেও পালেন, না মানলেও পালেন। তো আল্লাহর ওলি যখন বেলায়েত নসিব হয়, সেই ব্যক্তিও খালকে খোদার জন্য একেবারে একটা রহমত হয়ে যায়। কোন ধরনের ডিসক্রিমিনেশন থাকে না তাদের দরবারে। তারা এত হায়া করে, তারা আপনার গুনার দিকে নজরই দেয় না, গুনার দিকে নজরই দেয় না। এত বেশি মহব্বত তাদের ভিতরে চলে আসে আল্লাহ সৃষ্টির জন্য। কেন? কারণ আমার মাসুকের পরিবারেরা। হযরতে মাওলায়ে রুম জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু আনহু, আমাদের বড় বড় শিক্ষকরা শিখাচ্ছেন এখন জালালউদ্দিন রুমি পড়া যাবে না। আজীব মাহৌলের মধ্যে মাওলায়ে রুম, মৌলবী যখন মাওলায়ে রুম হয়েছে, কি পরিমাণ হায়া দেখেন। ক্লাস থেকে আসতেছে, আসার সময় রাস্তার মধ্যে একটা কুকুর শুয়ে আছে, ঘুম। মাওলায়ে রুম কুকুরের পাশে এসে দাঁড়িয়ে আছে। 1 মিনিট, 2 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট চলে যাচ্ছে। হুজুর জায়গার মধ্যে দাঁড়িয়ে। এক ছাত্র এসে দেখতেছে হুজুর দাঁড়িয়ে আছে। হুজুর দাঁড়িয়ে আছেন যে? কুকুর ঘুমাচ্ছে। কুকুর ঘুমাচ্ছে। ছাত্র চাচ্ছিল কুকুরটাকে তাড়িয়ে দিতে, হুজুর হাত ধরে বলছে খবরদার, কুকুরকে ঘুমাতে দাও। কুকুর যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে উঠতেছে না, মাওলায়ে রুম কুকুরের পাশে দাঁড়িয়ে। এটা আপনি আমাদের মাধ্যমে সম্ভব না, এটা আশিকের মাধ্যমে সম্ভব। আপনার কাছে যেটা পাগলামি, সেটা আমার আল্লাহর কাছে বেলায়েত। উপস্থিতি এই যে একটা কুকুরের ঘুমের জন্য, একটা কুকুরের ঘুমের জন্য একজন মাওলায়ে রুম দাঁড়িয়ে। কেন? কারণ এটা আল্লাহর সৃষ্টি। আমি আল্লাহর সৃষ্টির ঘুম ডিস্টার্ব করব না। আমি জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়েছি বুঝার জন্য। রব্বুল আলামিন কাকে বলে? আপনি যদি রব্বুল আলামিনের ডেফিনেশন চান, তো মাওলায়ে রুম কুকুরকে কি রেসপেক্ট করেছে সেটার মধ্যে রব্বুল আলামিন লুকায়িত আছে। এই কারণে মাওলায়ে রুম আর রহমান আর রহিম। কোন সাধারণ মানুষ যখন বেলায়েত নসিব হয়, আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি, এই পরিমাণ দয়া তাদের ভিতরে চলে আসে। চেহারা দেখলে তারা বুঝতে পারে কার ভিতরে কোন রোগ, কার ভিতরে কোন রোগ। কারণ আমরা বলি না, ফেস ইজ দি ইন্ডেক্স, বলিয়েন না, মিরর বলি, মিরর অফ মাইন্ড। আপনার চেহারার মধ্যে আপনার ভিতরের জগৎ ফুটে উঠে, ভিতরের জগৎ ফুটে উঠে। এবং চেহারা দেখলে বোঝা যায় কার ভিতরে কোন ধরনের গুনাহ বেশি। এটা আল্লাহ এক একজনকে এক এক নজর দান করেন নবীর দ্বীনের খেদমতের জন্য। তো ওনারা কি করে, দেখার পরও কোন মুরিদকে, কোন পীর কখনো বলেন নাই তোর ভিতরে খারাপই বেশি। হ্যাঁ, লুকাই রাখে, লুকাই। আমার 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 এই কাজ কর, আবার কর। আমরা মিশরে যখন প্রথম গেছি, একটা দরবারের মধ্যে বসে আছি। এই রমজানের মাস ছিল, ইফতার করেছি, তারাবি করেছি, দার শুরু হয়েছে অনেকক্ষণ। তো আমি এমনিতেই ব্যান্ড করে বসতে পারি না, এই আন্দাজে বসতে পারি না, আমার পায়ের সমস্যার কারণে। আমি কিছুক্ষণ বসার পরে আমার চেহারা পরিবর্তন হয়ে গেছে, আমি আর নিতে পারতেছিলাম না। কিন্তু অনেক বড় আলেম,
আল্লাহর ওলি। এখন মুভও করতে চাচ্ছি না, উনি দূর থেকে সেটা খেয়াল করেছেন। খেয়াল করে এসে আমার এতগুলা মানুষের মধ্যে আমার কানে কানে বলতেছেন, বেটা আরবির মধ্যে বলতেছি, এই মুশকিল, আমি কোনো সমস্যা? আমি বলতেছি না হুজুর, কোনো সমস্যা নেই। তো বেটা, পায়ে যদি সমস্যা হয় স্ট্রেচ করো, মানে পা লম্বা করে তুমি আরামসে বসো। বুঝতে পেরেছেন? এটা আমরা কখনো করব না। আমি যখন আমি করতে চাচ্ছি না, অনেক মানুষ বসায়, বড় বড় লোক বসায়, তো না বেটা, আমি বলতেছি না, এটা হুকমান বলতেছি, এটা আমার হুকুম। দুই, আমি করলাম। করার পরে উনি আমার পা প্রায় কম করে হলো 3 মিনিট পা টিপিয়ে দিয়েছে। এনাদেরকে বলে রুহানি শিক্ষক। এখানে কোনো অহংকার নেই, কারণ সেই কারণে আমি ওলিদের নাম দিয়েছি সাকার মেশিন। কি মেশিন? সাকার মেশিন। সাক করে। এই যে আমাদের উবার আছে না, আমরা ওই উবার করি না, এই যে মেশিন একটা দিয়ে কার্পেট পরিষ্কার করি না, আপনি কার্পেটের ময়লাগুলা কি করে ফেলে? সাক করে ফেলে। আল্লাহর ওলিরা, আপনি যখন আল্লাহর ওলিদের দরবারে যাবে, প্রথমে আপনার টেনশন সাক করে ফেলে, এরপরে আপনার ভিতরে যে বোঝ এগুলা সাক করে, রিল্যাক্স করে ফেলে আপনাকে। এখানে আপনি মহব্বত, এখানে কোনো ফতোয়াবাজি নেই, কোনো আমি নাই, মানে এখানে আপনি মানুষকে মানুষ হিসেবে গুরুত্ব দেওয়া। এখানে আপনি মহব্বত, একজনের সাথে একজনের আদব তাজিম, এই বিষয়গুলো আপনি এনজয় করবেন এবং আপনি ভিতর থেকে রিল্যাক্স হয়ে যাবেন। এগুলাকে বলে তাসাউফ তরিকতের দরবার। অন্য কিছু যেগুলো আমরা দেখতে পাই না, সেটা আমরা তরিকতের দরবার বলবো। আপনি যদি হোমিওপ্যাথিক একটা চিকিৎসা কেন্দ্র খুলে এটাকে ক্যান্সার নিরাময় কেন্দ্র নাম দেন, তো এটা কি ক্যান্সার নিরাময় কেন্দ্র হয়ে যাবে? আমরা যদি এখানে একটা স্কুল খুলি, ক্লাস 3 পর্যন্ত, নাম দিয়ে দেয় ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল। গ্রামার স্কুল কিন্তু আলাদা একটা জিনিস, ঠিক না? তো এটা কি ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল হয়ে যাবে? হয়ে যাবে। নামে কোনো কাজ হয় না, নামে ওই আপনি ওইটা করলে ওইটাই, নাম দিয়ে কাম হয় না। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে তাসাউফ এবং তরিকত, তাসাউফ এবং তরিকত এটা পরিপূর্ণ রূপে আপনি মনে করতে পারেন। আমাকে যদি আপনি বলেন যে হুজুর তাসাউফ ও তরিকতের 2 বাক্যে অথবা 1 বাক্যে একটা সংজ্ঞা দেন, আমি আমার উস্তাদ বিশ্ব বরেণ্য, এগুলো জবরদস্ত আল্লাহর শুধু আলেম না, এগুলো ওলি। উনি বলেছেন, বেটা তাসাউফ এবং তরিকত হচ্ছে হুসনুল মুআমালাতি মাআল খালিকি ওয়াল খালক, আল্লাহ এবং আল্লাহর সৃষ্টির সাথে সৎ আচরণ করার নাম হচ্ছে তাসাউফ। আল্লাহ এবং আল্লাহ সৃষ্টির সাথে রিগার্ডলেস অফ দেয়ার এথনিক আইডেন্টিটি, কোন ব্যক্তিকে জাস্ট মানুষ হিসেবে গুরুত্ব দিয়ে, সৃষ্টি জগৎকে আল্লাহর সৃষ্টি হিসেবে গুরুত্ব দিয়ে সৃষ্টির সদ্ব্যবহার করা। কারণ আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, সেই ব্যক্তি আমার সবচেয়ে মহব্বতে যেই ব্যক্তি আমার পরিবারকে সহায়তা করে। আল্লাহর পরিবারকে, আল্লাহর সৃষ্টি হচ্ছে আল্লাহর পরিবার, আল্লাহর সৃষ্টি আল্লাহর পরিবার। তো আমি আপনাদেরকে যেখান থেকে নিয়ে এসেছি, তো বলা হচ্ছে যদি 700 ওই এনার্জি পরিমাণ কারো থাকে, এটা গৌসুল আজমে পরিণত হয়, গৌসুল আজমে পরিণত। এটার মাধ্যমে খলকে খোদা এভাবে উপকৃত হয়। আমরা এবার কয়েকবার দর্শন করে বক্তব্যের শেষের দিকে চলে আসছি, আমরা বক্তব্য বাড়াবো না ইনশাআল্লাহ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। জমিনো ज़मीन तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए
चुनियो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मद सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मद। সম্মানিত উপস্থিতি, আমরা কিছু মুসল্লি নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে, এদেরকে বলে মুসল্লি মুকাররব। কিছু মুসল্লি আছে যারা নামাজের মাধ্যমে সফলতা অর্জন করে, জান্নাত অর্জন করে, এটাকে বলে মুসল্লি মুফলেহ। কারা? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুসল্লি মুকাররব কারা? যারা ফরজ অতঃপর নফল ইবাদতের মাধ্যমে, চাষ বলে, তাহাজ্জুদ বলে, আওয়াবিন বলে, মনে রাখবেন নামাজ নফল বাদে আপনি তরিকত এবং তাসাউফের নাম নিতে পারবেন না। এটা দর্শন শাস্ত্রের সুফিবাদ হবে, আমলি সুফিবাদ হয় না। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের এখানে বাংলাদেশের আঙ্গিকে দেখবেন সুফিবাদ সম্পর্কে অনেক কনফারেন্স হয়। আমি নিজেও একটা কনফারেন্সে ছিলাম, সেখানে আলিগড় বিশ্ববিদ্যালয়ে বড় বড় প্রফেসররা এসেছে। এটাকে বলে দর্শন শাস্ত্রের সুফিবাদ। আপনি রিসার্চ করবেন, রিসার্চ করে দর্শন শাস্ত্র একসাথে করে আপনি এই বিষয়গুলা একটা গভীর তাত্ত্বিক বিশ্লেষণ করবেন। এটা আপনার ব্রেইন পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু আমরা যে তাসাউফের কথা বলছি, এটা জুনাইদে বুগদাদির তাসাউফ, এটা মুজাদ্দিদে আল-ফিসানির তাসাউফ। এটা এমন তাসাউফ যেটা আপনাকে আল্লাহর নৈকট্যের চাদরে আবৃত করে দেবে, আল্লাহর নৈকট্যের চাদরে আবৃত করে দেবে। এই তাসাউফের মধ্যে ফরজ এবং নফল, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছে, নফল ইবাদত করতে করতে রোজার মাধ্যমে, দিনের বেলা রোজা রোজা। হযরতে ফুদাইল ইবনে ইয়াসকে জিজ্ঞেস করেছে, বিমা ওয়াসালতা ইলা হাযাল মাকাম, হুজুর বেলায়েতের এই উচ্চ মাকাম আপনি কিভাবে পেলেন? উনি বলছেন, বিল জু, না খেয়ে, অর্ধান, কম খেয়ে, রোজা রেখে। কারণ সুফিয়ায়ে কেরাম মূল ফোকাস তো নিজের নফস, নফসকে দুর্বল করার জন্য সমস্ত সুফি, চাহে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি হোক, ওনার ওই ঘরানার হোক, কাদেরিয়া ঘরানার, সমস্ত ঘরানার লোক 7টা প্রিন্সিপালের উপর ঐক্যমত, কোন ধরনের ইখতিলাফ নাই। তারা তাসাউফ এবং তরিকতের প্রথম জিনিস হচ্ছে মুজাহাদা। মুজাহাদার প্রথম ধাপ রোজা। রোজা না রাখলে এই মাছ ধরা যায় না, ছাই লাগে। রোজার মাধ্যমে নফস দুর্বল হয়। রোজার পরে যখন ইবাদত করবেন, তোর ইবাদতের নূর গিয়ে কলবকে ধাক্কা লাগাবে, কলব রূহকে ধাক্কা লাগাবে। কলব যখন রূহকে ধাক্কা দেয় তো রূহ জাগরিত হয়, অতঃপর উপরে উঠে, অতঃপর উপরে উঠে নফস নিচে নামে। এক সময় ওই কলব বাতিনের মধ্যে রূহের রাজত্ব প্রতিষ্ঠা হয়। যখন রূহের রাজত্ব প্রতিষ্ঠা হয়, ফরজ এবং নফল, ফরজ এবং নফল করতে 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 তখন আমার আল্লাহ আসমানের মধ্যে ডাক দিয়ে বলে, আমি ওই বান্দার মহব্বতে পড়ে গেছি। তাহলে ইবাদতের পরে মহব্বত,